আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? এই নাও তো আমি ভালো আছি। তো আজকে আমরা আছি একজন কমেন্ট করছে যে রিকোয়েস্ট করছে যে সুহানা থেকে রেলওয়ে স্টেশনের ব্লগ দেয়। তো আজকে আমরা আছি রেলওয়ে স্টেশন। বেশি কথা না বলে যারা যারা যাইতে চান তারা আপনারা চলে যাবেন মেন রোডে বা সুগন্ধা পয়েন্টে। এখান থেকে নিয়ে নেবেন একটা বড় রুম, জিজ্ঞেস করবেন যে লোকাল যাবে কিনা। এই রেলওয়ে স্টেশন জনপ্রতি ভাড়া নেবে 20 টাকা। আর আপনি যদি মানুষ বেশি হন তাহলে একটা বড় রুম নিয়ে নেবেন, রিজার্ভ 100 টাকা বা 120 টাকা। 120 টাকা দিয়ে যদি নেন তাহলে পিছনে বসতে পারবেন 4 জন, তারপর সামনে বসতে পারবেন 2 জন, তাহলে 6 জন, জনপ্রতি কিন্তু পড়ছে 20 টাকা। তো এখান থেকে টমটম নেওয়ার পরে আমরা একটা ছোট টমটম রিজার্ভ নিয়ে নিছি। তো এখন আমরা রওনা দিচ্ছি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এবং আপনাদেরকে বলে রাখা ভালো, এই ভিডিওটি করা হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার কমেন্ট করছে যে রেলওয়ে স্টেশন নিয়ে একটা ব্লগ চাই, সেজন্যই। এবং আপনারাও চাইলে কমেন্ট করতে পারেন নেক্সটে কি নিয়ে ব্লগ চান। তো বেশি কথা না বলে ফাইনালি আমরা এখন চলে আসছি এই যে রেলওয়ে স্টেশন, কক্সবাজার রেলওয়ে স্টেশন। আমরা এখন চলে আসছি, কত বড় একটা এই যে সাইনবোর্ড আছে রেলওয়ে স্টেশন, ওদিকে আছে জুনো। আচ্ছা এটার নাম বলেছি। আচ্ছা এই যে দেখেন এদিকে কি সুন্দর, কত বড় একটা রেলওয়ে স্টেশন, কত বড় একটা রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন। আশেপাশে কি সুন্দর এক পরিবেশ। এই যে কত বড় একটা রেলওয়ে স্টেশন, কক্সবাজারের সেরা একটা রেলওয়ে স্টেশন দেখেন। এবং কি আরো ঘুরে দেখাবো আপনাদেরকে মাত্র। এই যে রেলওয়ে স্টেশন এবং ওইদিকে একটা ট্রেন আছে, আপনাদেরকে আমি একটু পরে গিয়ে দেখাবো। আগে এটা ঘুরে দেখেন। রেলওয়ে স্টেশন এবং ওইদিকে একটা ট্রেন আছে, আপনাদেরকে আমি আগেও আসা হয়েছে বাট ব্লগ করা হয় না, যার কারণে ব্লগ করার জন্য। এবং কি আমার একজন সাবস্ক্রাইবার কমেন্ট করছে যে যার কারণে ব্লগ সুগন্ধাদের রেলওয়ে স্টেশন একটা ব্লগ চাই, এই জন্যই মূলত আসা। সুগন্ধাদের রেলওয়ে স্টেশন একটা ব্লগ চাই, এই জন্যই মূলত আসা। এটা ক্যামেরাতে জুম করলে বড় দেখা যাবে, এমনি আপনার বড়, ক্যামেরাতে একটু ছোট দেখা যাচ্ছে। এই বড় বাট ক্যামেরাতে একটু ছোট দেখা যাচ্ছে। এই কি সুন্দর, কি সুন্দর। যারা যারা আসবেন কক্সবাজার, ট্রেনে আসার চেষ্টা করবেন। ট্রেনে না আসলেও এই রেলওয়ে স্টেশন এসে ঘুরে যাবেন। কক্সবাজার সমুদ্র এমন না, মানে সমুদ্রটা আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র, তবু রেলওয়ে স্টেশনটা এসে ঘুরে যাবেন। হ্যাঁ, তো দেখেন এখানে মাছ আছে, যা ক্যামেরাতে কিন্তু সবকিছু বোঝা যায় না। হ্যাঁ, তো দেখেন ওইদিকে সামনে গেলে দেখাতে পারবো একটা ঝিনুক আছে। এবং এদিকে সামনে হচ্ছে রেলওয়ে স্টেশন, অনেকে ছবি তুলতে পারবেন। এদিকে সুন্দর জায়গা আছে এবং একটা ট্রেন তো আছে, ওইটাও আপনাদেরকে দেখাবো। এদিকে এই যে কক্সবাজার রেলওয়ে স্টেশন। তো শুধু এটা দেখালেই হবে না, আপনাদেরকে আমি একটু সামনে নিয়ে দেখাই। হ্যাঁ, এদিকে মাত্র রং করছে, কিছু কারণে মাত্র রং করছে। তো এখন এগুলোতে পা দিতে হবে। এদিকে বাগানগুলো বাঁশ দিয়ে নষ্ট হয়ে দিচ্ছে আর কি। আই হাই, আমার হচ্ছে আপনার প্যান হচ্ছে একদম ফিট, এই জন্য আমার উঠতে একটু কষ্ট হয়েছে। এরকম মাছ আছে, হ্যাঁ আমরা তো বুঝতে পারছি না ভাই। আপনারা একবার এসে ঘুরে যাবেন যদি কক্সবাজার আসেন। কক্সবাজার যাচ্ছে না ভাই, আপনারা একবার এসে ঘুরে যাবেন যদি কক্সবাজার আসেন। কত বড় এসে দিয়ে এখন কস দিয়ে রাখছে। এদিকে সব মানুষের নাম্বার নাম সব লেখা, এদিকে সব মানুষের নাম্বার নাম সব। এই যে মেন সি ভিউ না, হ্যাঁ ট্রেন ভিউ, এটা হচ্ছে ট্রেন ভিউ। ওই সাইডে আরো যাওয়ার জায়গা আছে, এদিকে উঠতে আমরা ওই দিক দিয়ে উঠছে রাস্তা পারাবার জন্য, রিস্ক নেওয়াই ভালো। হ্যাঁ, আমরা ওই দিক দিয়ে উঠছে রাস্তা পারাবার জন্য। এটা হচ্ছে সি ভিউ না, এটা হচ্ছে ট্রেন ভিউ, মেন ভিউ। হ্যাঁ, এদিক থেকে এই যে ওই যে ট্রেন একটা আছে, আরেকটা ওইদিকে দুইটা আছে টোটাল। চলে আসছে, এদিকে মানুষের নাম নাম্বার সব লেগে দিয়ে রাখছে ভাই। বাংলাদেশে এমন এক অবস্থা, মানুষের নাম নাম্বার সব দিয়ে রাখছে। এন্ড ইন দ্য মেন ভিউ, হ্যাঁ এটা হচ্ছে, এবং এটা হচ্ছে মেন ভিউ।
কক্সবাজার আসেন আপনার সিভিউ দেখতে, এখানে আসলে দেখতে পারবেন হচ্ছে ট্রেন ভিউ। এদিকে একটা ট্রেন দেখা যাচ্ছে, ওইদিকে একটা দেখা যাচ্ছে, দুইটা টোটাল এখন আসা আপাতত। কি সুন্দর দেখা যাচ্ছে, দেখেন সূর্য কিন্তু এখনো আসে। মানে এদিকে আপনাদের ঝাউবন বলতে পারেন ওই সাইডে। চল আমরা এখন ওইখানে যাব। এই যে অনেক সুন্দর, এই যে অনেক সুন্দর। এটা হচ্ছে পিছনের দিক, সামনের দিকে হচ্ছে এইখানে আছে আপনার সাইনবোর্ড আছে ওইদিকে। এটা হচ্ছে আপনার পিছনের দিক আছে আপনার সাইনবোর্ড, এটা হচ্ছে পিছনের দিক, সামনের দিকে হচ্ছে সাইনবোর্ড দেওয়া আছে এই যে পিছনের দিক। এবং আমরা দিয়ে নামছি মাত্র, ওই দিক থেকে আমরা এদিকে আসতে হয়, কেউ কেউ রাস্তা দিয়ে ভাই হাঁটাচলা করতেছে, এই দিক দিয়ে পার হইতেছে, আমরা ওইটা না। এই যে রেলওয়ে এই দিক দিয়ে আছে একটা, এটা হচ্ছে নতুন বেস, এই দিক দিয়ে পার হইতেছে, আমরা ওইটা না। এই যে রেলওয়ে এই দিক দিয়ে হচ্ছে আপনারা যে গ্রামের ভিউটা পেয়ে যাবেন এখানে। যারা শহরের ভিতরে গ্রামের ভিউ খুঁজেন তাদের জন্য এদিক দিয়ে গ্রামের ভিউটা দেওয়া আছে। যারা শহরের ভিতরে গ্রামের, এবং এই দিয়ে এটা আছে, এটা হচ্ছে চট্টগ্রাম টু কক্সবাজার, কক্সবাজার টু চট্টগ্রাম, এর বাইরে না। ওই যে কক্সবাজার টু চট্টগ্রাম রেলওয়ে বাইরে না, গ্রামের ভিউ পেয়ে যাবেন এদিকে রেলওয়ে। এবং কি এখানে কিছু ইন্ডিয়ার খাম্বা দেখতেছি, এবং কি এখানে কিছু ইন্ডিয়ার খাম্বা দেখতেছি। স্টেশন, এই যে ট্রেন এদিকে আছে একটা, এবং কি আবার এদিকে আছে একটা। স্টেশন আমরা এই ফাইনাল চলে আসছে, এবং ট্রেন আসছে। হ্যাঁ পিছিয়ে একটা আছে স্টেশন, এদিকে চলে আসছে, এবং এটা হচ্ছে নতুন ট্রেন আসছে। হ্যাঁ এবং কি এইদিকে একটা আছে, এটা 2018 সালের, এটা হচ্ছে 2018। এবং কি এইদিকে এটার ভিতরে আপনাদেরকে আমি একটু পজ করে দেখাই। হ্যাঁ 2018 ভাই, এটার ভিতরে আপনাদেরকে আমি একটু পজ ভাই, ট্রেনের ভিতরে ঢুকছি আর দম বন্ধ হয়ে আসতেছে প্রথম দিক দিয়ে আর কি। এই যে রেলওয়ে স্টেশন প্রথম দিক দিয়ে আর কি, এই যে ভিতরে হচ্ছে এই যে রেলওয়ে স্টেশন ট্রেন। এই যে ভাই এত চিপা রাস্তা, মানে এর আগে ভাই এত চিপা রাস্তা, এর আগে আমার ভ্রমণ করা হয় না ট্রেনে। মানে এদিকে হচ্ছে কেবিন, এর আগে আমার বসে আপনারা বাইরের ভিউটা দেখতে পারবেন। এন্ড এদিকে হচ্ছে ঠিক আছে, তো ভাই আমি এদিকে আপনারা বাইরের ভিউটা দেখতে পারবেন। লাইক এই রাস্তাটা অনেক চিপা, তো ভাই আমি এদিকে থাকবো না, বের হওয়ার জন্য একটা খোলা দরজা। তো চল আমি এখান থেকে বের হয়ে যাই। আপনারা যদি বলেন কমেন্ট করেন তাহলে কক্সবাজার টু চট্টগ্রাম একটা ভ্রমণ দিয়ে আসবো। আপনারা যদি বলেন কমেন্ট করেন তাহলে না পারবো, কক্সবাজার ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। আরো পরে এখানে যে ট্রেনে যে পিপি আছে, পিপি রাস্তা ওটা হচ্ছে আমার ট্রেন। আপনারা কমেন্ট করেন ট্রেনে যে পিপি আছে একটা ভ্রমণ দিয়ে আসবো, যেমন রেলওয়ে স্টেশনটা। এবং এটাও জানাবেন নেক্সটে কোথায় যাবো, একটা ভ্রমণ দিয়ে আসবো, যেমন রেলওয়ে স্টেশনটা। কি সুন্দর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মধ্যস্থল রেলওয়ে স্টেশনের। কি সুন্দর রেলওয়ে স্টেশন। এই যে এখানে একটা ট্রেন, এবং ওই সাইডে একটা ট্রেন আছে, আপনাদের আমি দেখাই। ওই যে এখানে একটা ট্রেন আছে। এবং আপনাদেরকে আমি একটা কথা বলি, এই ভিউটা আপনারা কোথায় পাবেন? এক পাশে শহর সিটি, এবং আরেক পাশে হচ্ছে গ্রাম। এদিকে হচ্ছে শহর এবং এই সাইড হচ্ছে গ্রাম, মাঝখানে হচ্ছে রেলওয়ে। হ্যাঁ এদিকে হচ্ছে গ্রাম এবং এই পাশে হচ্ছে শহর। এই ভিউটা আপনারা কোথায় পাবেন? খুব ভালো কথা। যারা কিনা কক্সবাজার আসবেন বা আসতে চান, তারা এখনই যোগাযোগ করতে পারেন আমাদের আরকে ট্যুর ট্রাভেলসের সাথে। ওটার এমডি আমি, ম্যানেজিং ডিরেক্টর। তো ওটাও আমাদের নিজস্ব পেজ। আপনারা আসলে কোনো রিস্ক নেই, এটা আমাদের নিজস্ব পেজ। তো অবশ্যই চলে আসবে ওটাতে। এবং ভাই আবার বলে রাখি, এই ভিউটা কই পাবেন? এক পাশে গ্রাম এবং এক পাশে শহর। হ্যাঁ মাঝখানে হচ্ছে রেলওয়ে, অনেক সুন্দর। সূর্যটা আমরা সবসময় বিচ থেকে দেখা হয়, নিচে ব্লক করে আপনারা দেখেন। তো সূর্যোদয়টা আমরা সবসময় বিচ থেকে দেখি, আমি বিশেষ করে আমি। তো এখন এখান থেকে সূর্যোদয়টা আমরা দেখবো রেলওয়ে স্টেশনে দেখে ভিউ। এবং দেখেন এক পাশে হচ্ছে আবার বলছি গ্রাম এবং এক পাশে শহর, মাঝখানে এখন আমি আসি। এবারে আমি পিছিয়ে আসি, আপনারা বলতে পারেন শহরে না গ্রামে, আপনারা বলে দেন। তো ঠিক আছে। এবং আসার সময় অবশ্যই আসার আগে রুম বুকিং করবেন। একদম আপনাদের জন্য যত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া লাগে আমরা দিব। অবশ্যই যোগাযোগ করবেন আরকে ট্যুর ট্রাভেলসের সাথে। আল্লাহ হাফেজ।